বোলিং, ব্যাটিং, ফিল্ডিং কিংবা নেতৃত্ব, কোনটি পারেন না প্যাট কামিন্স? সব দিকেই তার দক্ষতা মুগ্ধ করে ভক্তদের। টেস্ট কিংবা ওয়ানডে যে কোনো ফরম্যাটে যখনই দলের প্রয়োজন পড়ে ত্রাতা হয়ে সামনে আসেন তিনি। সোমবার মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচেও সেই চেনা রূপে দেখা দিলেন কামিন্স। তার সাহসী ব্যাটিংয়েই শেষ পর্যন্ত 2 উইকেটে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। ক্যাপ্টেন কামিন্সের মূল কাজ প্রতিপক্ষের উইকেট শিকার ও দলকে নেতৃত্ব দেওয়া, কিন্তু প্রয়োজনে ব্যাট হাতেও তিনি বারবার দলের ত্রাণকর্তা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। ক্রিকেটের স্বীকৃত অলরাউন্ডার নয়, কিন্তু ব্যাট হাতে পারদর্শী এমন ক্রিকেটার অনেকেই আছেন। তবে বাকিদের থেকে কামিন্স কিছুটা ব্যতিক্রমী বটে, কেননা তিনি দলের বিপদের সময়ই জ্বলে ওঠেন ব্যাট হাতে। 2023-এর অ্যাশেজের কথাই ধরা যাক। ইংল্যান্ডের দেওয়া 280 রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে অস্ট্রেলিয়া যখন 227 রানে 8 উইকেট হারিয়ে ফেলেছিল, তখন নাথান লায়নের সঙ্গে 55 রানের অপরাজিত জুটি গড়ে ম্যাচটি উদ্ধার করেন কামিন্স। শেষ পর্যন্ত অপরাজিত 44 রান করে দলকে জয় এনে দেন তিনি। শুধু সাদা পোশাকের ক্রিকেটই নয়, রঙিন পোশাকেও তার ব্যাটিং দক্ষতা মুগ্ধ করেছে। 2023 বিশ্বকাপেই তার ব্যাটিংয়ের দৃঢ়তা সবাই দেখেছে। আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার বাঁচা মরার লড়াইয়ে গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে গড়েন 202 রানের অসাধারণ এক জুটি, যেখানে কামিন্স 68 বলে করেন মহাগুরুত্বপূর্ণ 12 রান। যদিও সেদিন লাইমলাইটের কেন্দ্রে ছিলেন ম্যাক্সওয়েল, তবুও গুরুত্বের বিচারে কামিন্সের ওই ইনিংসটি ক্রিকেট প্রেমীদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। এদিকে মেলবোর্নে আবারও সেই পরিচিত রূপে হাজির হলেন তিনি। পাকিস্তানের 203 রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া একসময় হারের মুখে পড়লেও শেষ পর্যন্ত ব্যাট হাতে দলের তাতা হয়ে ওঠেন অধিনায়ক। খেলেন 31 বলে অপরাজিত 32 রানের গুরুত্বপূর্ণ ইনিংস, যা অজিদের জয় নিশ্চিত করে। গত বছরের 19 নভেম্বর আহমেদাবাদে বিশ্বকাপ ফাইনালের পর এই প্রথমবার ওয়ানডে খেলতে নেমেছেন প্যাট কামিন্স। প্রায় 1 বছরের বিরতির পর ফিরে এসেই আবারও জানিয়ে দিলেন, অস্ট্রেলিয়ার এই অধিনায়ক শুধু একজন সফল বোলার বা নেতা নন, প্রয়োজনে ব্যাট হাতেও নির্ভরযোগ্য একজন। আবু তালহা, অনফিল্ড।